আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম গর্ভবতী মহিলার কিভাবে নাম আপনারা নতুন ভার্সনে এন্ট্রি করবেন, অর্থাৎ নিউ রেজিস্ট্রেশন করবেন। আজকে দেখাবো প্রসূতি মায়ের নাম আপনারা কিভাবে নতুন ভার্সনে তুলবেন। তো দেখুন, প্রথমেই আমরা বেনিফিশিয়ারি লিস্টে যাব। বেনিফিশিয়ারির লিস্টে গিয়ে আমরা ল্যাকটেটিং মায়ে যাব। ল্যাকটেটিং মায়ে যাওয়ার পরেই এই যে বেনিফিশিয়ারি নিউ রেজিস্ট্রেশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই গুলো দেখছেন, এই যে লেখাগুলো রয়েছে এর বিষয়টা আপনাদেরকে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি এবং এখানে দেওয়া রয়েছে এই যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশন আপনাদের আসলে একটা বেনিফিশিয়ারির নাম তুলতে গেলে যে কাজগুলো ইকেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশনের জন্য করা দরকার সেগুলোই কিন্তু এখানে লেখা রয়েছে। আমি এর আগের ভিডিওতে কিন্তু এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখবেন গর্ভবতী একটা মহিলার নাম কিভাবে তুলতে হয় এবং এগুলো নিয়েও আমি আলোচনা করেছি। এই যে আন্ডারস্টুড রয়েছে সেই আন্ডারস্টুডে আমি ক্লিক করব। ক্লিক করার পরেই যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমি প্রসূতি মায়ের নাম তুলছি সেহেতু কিন্তু আগে বাচ্চার নামটাও কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। অর্থাৎ কোনো গর্ভবতী মহিলা যখন প্রসূতি হবে তখন তাকে যদি আপনারা মাইগ্রেট টু ল্যাকটেটিং করে নিয়ে চলে আসেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যদি না পারেন তাহলে কিন্তু নতুন করে নাম তুলতে গেলে এই প্রসেসগুলো আপনাদেরকে মানতে হবে। তো দেখুন, সিঙ্গেল চাইল্ড, এখানে আমি পসিডে ক্লিক করব এবং পসিডে ক্লিক করার পরে এই যে আধার নম্বর এবং ফোন নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে। অর্থাৎ ফোন নাম্বার, আধার নম্বর আমি এখানে বেনিফিশিয়ারির বসিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমি ফোন নাম্বার এবং আধার নম্বর বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে আমি প্রসিডে ক্লিক করব। এটা কিন্তু একজন প্রসূতি মায়ের নাম এন্ট্রি হচ্ছে এবং তার আগেই কিন্তু বাচ্চার অপশন আসলো, আপনারা দেখতে পেলেন। সিঙ্গেল বাচ্চা হলে সিঙ্গেল, যদি টুইন্স হয় অর্থাৎ যমজ হলে যমজ, তিনটে হলে তিনটেরও কিন্তু অপশন রয়েছে। তো আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি না, কারণ এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। এই যে প্রসিড অপশন আছে সেই প্রসিডে আপনাকে ক্লিক করতে হবে। এবং দেখুন আরেকটি জিনিস, প্রসিড অপশনে ক্লিক করা মাত্রই কিন্তু এই সমস্যাটা কিন্তু আসলো। অর্থাৎ এই সমস্যাটা কেন আসলো দেখুন, এই যে মোবাইল নাম্বার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে উপরে দেখুন বেনিফিশিয়ারি ইজ নট এলিজেবল ফর রেজিস্ট্রেশন। অর্থাৎ এই বেনিফিশিয়ারি কিন্তু কোনোভাবেই রেজিস্ট্রেশন করার জন্য এলিজেবল নয়। দ্য মোবাইল নাম্বার প্রোভাইডেড ইজ অলরেডি লিঙ্কড টু ম্যাক্সিমাম এক্সিস্টিং বেনিফিশিয়ারিজ, ইট ক্যান নট বি ইউজ দ্য রেজিস্টার দিস বেনিফিশিয়ারি। অর্থাৎ এই যে ফোন নাম্বারটি দেওয়া হয়েছে সেই ফোন নাম্বারের সঙ্গে কিন্তু অনেকগুলো বেনিফিশিয়ারির নাম কিন্তু রেজিস্ট্রেশন করা রয়েছে। অর্থাৎ একই ফোন নাম্বার দিয়ে কিন্তু 5-এর অধিক কিন্তু নাম আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন না, এই কথাটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তাহলে কি দেখুন, আমি ফোন নাম্বারটি একটু চেঞ্জ করে দেবো। আমি এখান থেকে ব্যাকে চলে যাব, এই যে ওকে আছে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আবার কিন্তু ফ্রন্ট পেজে চলে আসলো। আমি প্রসূতি মায়ে যাব, যেভাবে আবারও এন্ট্রি করেছিলাম। এখানে দেখুন যে ফোন নাম্বারটি আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে আমি সেই নাম্বারটি বসাচ্ছি এবং এখানে প্রসিডে আবারও ক্লিক করে দেবো। অর্থাৎ এই যে আপনারা দেখলেন যে আমি রেজিস্ট্রেশন করেছিলাম সেই নাম্বারটি কিন্তু অনেকগুলো নাম্বার রেজিস্ট্রেশন করার থাকার ফলে অনেকগুলো বেনিফিশিয়ারি সেই ক্ষেত্রে হচ্ছিল না। তারপরে যে নম্বরটি আমি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেটাই আমি দিলাম। তো এখানে দেখুন এই যে লেখাটি এসেছে, এই লেখাটি কেন এসেছে দেখতে পাচ্ছেন, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন অ্যাটেম্পট। অর্থাৎ এই যে রেজিস্ট্রেশন আমি করলাম, আমি 15 মিনিটের মধ্যে কিন্তু আবারও রেজিস্ট্রেশন করছি। অর্থাৎ এ রেজিস্ট্রেশন রিকোয়েস্ট ইউজ দ্য সেম আধার অর মোবাইল নাম্বার ইজ কারেন্টলি বিং প্রসিড, প্লিজ ওয়েট ফর 15 মিনিটস বিফোর অ্যাটেম্প এগেন। অর্থাৎ এই যে বেনিফিশিয়ারির ফোন নাম্বার বা আধার নম্বর দিয়ে আমি যেহেতু 15 মিনিটের মধ্যে আবারও রেজিস্ট্রেশন করছি সেহেতু কিন্তু এই রেজিস্ট্রেশন হবে না। অর্থাৎ আপনি যখনই একটা বেনিফিশিয়ারির আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করবেন তারপরে দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে 15 মিনিট কিন্তু অপেক্ষা করতেই হবে, নইলে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না।
তো আপনারা যখনই দেখবেন কোনো সমস্যা হচ্ছে, আপনাদেরকে যদি টাইম বেঁধে দেয় তাহলে আপনাদেরকে কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে। তবে যে বেনিফিশিয়ারির আপনারা রেজিস্ট্রেশন করছেন সেই বেনিফিশিয়ারির 15 মিনিটের মধ্যে আবার রেজিস্ট্রেশন করতে পারবেন না, তবে অন্য বেনিফিশিয়ারির রেজিস্ট্রেশন কিন্তু আপনারা করতে পারবেন। এই যে নতুন ভার্সনে আপনারা দেখছেন 24.8.1 ভার্সন, এতে কিন্তু যে সমস্যাটি আপনাদের হতে পারে, প্রথমে যেহেতু ইকেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশন রয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের অনেকটাই কিন্তু সমস্যা হতে পারে। তবে আপনারা যারা এখনও যেসব বেনিফিশিয়ারিদের ইকেওয়াইসি করেননি বা ফেস ভেরিফিকেশন করেননি, তাদের কিন্তু আপনারা দেখবেন এরপরে আপডেট আসলে তাদের কিন্তু এই সিএম আপনারা দিতে পারবেন না। কারণ আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগের অন্যান্য স্টেটে যাদের ইকেওয়াইসি বা ফেস ভেরিফিকেশন নেই, তারা কিন্তু আপনাদের এইচসিএম বা টিএইচআর কিন্তু দিতে পারে না। তো সেই নিয়মও কিন্তু আমাদের স্টেটেও কিন্তু লাগু হতে চলেছে। তো আপনারা আগে থেকেই সতর্ক হন এবং যেসব বেনিফিশিয়ারির ইকেওয়াইসি ফেস ভেরিফিকেশন বাকি রয়েছে তাদের কিন্তু অবশ্যই আপনারা সম্পূর্ণ করবেন। এবং অনেক ওয়ার্কার দিদিরাই বলছেন যে বেনিফিশিয়ারির যাদের ইকেওয়াইসি করা নেই তাদের অপশান আসছে না বা ফেস ভেরিফিকেশনের অপশান আসছে না। তো আপনারা নার্ভাস হবেন না, এটা নিয়েও আপডেট আসবে। যেহেতু ইকেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশনের নিউ রেজিস্ট্রেশন করার আগেই অপশান দিয়েছে, পুরনো বেনিফিশিয়ারি যারা রয়েছে তাদের ইকেওয়াইসি যদি করা না থাকে সেই অপশানও কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি আসবে। আশা করছি আপনারা কিন্তু তাদেরও ইকেওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন, কারণ তাদের অপশান না দিয়ে আপনাদের যে ডেইলি ট্র্যাকিংয়ের এইচসিএম রয়েছে সেটা কিন্তু বন্ধ করবে না। আগে আপনারা সম্পূর্ণ করবেন, আপনাদের সময় বেঁধে দেওয়া হবে, সেই সময়ের মধ্যে অবশ্যই আপনারা সম্পূর্ণ করে নেবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি এবং প্রত্যেক দিন পোষণ ট্র্যাকার নিয়ে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।